২৬ ডিসেম্বর গেজেট, ৩০ ডিসেম্বর কার্যকর। সরকারি কর্মচারীদের জন্য মূল বেসিক সর্বনিম্ন ২৫,০০০ টাকা মূল্যস্ফীতির চাপে স্বস্তির বার্তা পেলেন কর্মচারীরা। বেতন কাঠামো সংস্কারে নতুন অধ্যায়ের সূচনা, জীবনমান ও প্রশাসনিক স্থিতিশীলতায় বড় পরিবর্তনের ইঙ্গিত। আসসালামু আলাইকুম ও আদাব, সম্মানিত দর্শকবৃন্দ, স্বাগতম জানাচ্ছি ২৬ ডিসেম্বর পে স্কেল সকালের আপডেট নিউজ ভিডিওতে। আপনি যদি পে স্কেল আপডেট ২০২৬ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার চাকরিজীবী কলিগদের সাথে শেয়ার করুন। শুরু করছি বিস্তারিত। ২৬ ডিসেম্বর গেজেট প্রকাশ এবং ৩০ ডিসেম্বর কার্যকর ঘোষণার মাধ্যমে কর্মচারীদের জন্য মূল বেসিক সর্বনিম্ন ২৫,০০০ টাকা নির্ধারণ। এই সিদ্ধান্তটি দেশের সরকারি কর্মচারীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে যুক্ত হল। দীর্ঘদিন ধরে চলমান মূল্যস্ফীতি, বাজার দরের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এই পদক্ষেপ কর্মচারীদের মধ্যে নতুন করে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। এই ঘোষণার মাধ্যমে সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার। বেতন কাঠামো শুধুমাত্র সংখ্যার হিসাব নয়, এটি কর্মচারীদের প্রেরণা, কর্মদক্ষতা এবং প্রশাসনিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। গেজেট প্রকাশের দিন থেকেই বিষয়টি নিয়ে কর্মচারী মহলে আলোচনা শুরু হয়। কেউ দেখছেন ভবিষ্যৎ পরিকল্পনার সুযোগ, কেউ দেখছেন দীর্ঘদিনের বঞ্চনার আংশিক প্রতিকার। বিশেষ করে যেসব কর্মচারী এতদিন সর্বনিম্ন বেসিকে ছিলেন, তাদের জন্য এই সিদ্ধান্ত বাস্তব জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। মূল বেসিক ২৫,০০০ টাকা নির্ধারণ মানে শুধু হাতে পাওয়া টাকার অঙ্ক বৃদ্ধি নয়, বরং এর সঙ্গে যুক্ত ভাতা, ইনক্রিমেন্ট ও অন্যান্য সুবিধার হিসাবও নতুন করে সমন্বয় হবে। এর ফলে মোট প্রাপ্তি উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা কর্মচারীদের মাসিক বাজেট ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে। দৈনন্দিন জীবনের দিকে তাকালে দেখা যায়, বাসা ভাড়া, খাবার, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত সব খাতে খরচ বেড়েছে। আগের বেসিকে এসব ব্যয় সামলানো অনেকের জন্য কঠিন হয়ে পড়েছিল। নতুন বেসিক কার্যকর হলে অন্তত ন্যূনতম প্রয়োজন মেটাতে কর্মচারীরা কিছুটা স্বস্তি পাবেন। এই সিদ্ধান্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কর্মচারীদের মনোবল। দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংস্কারের দাবিতে বিভিন্ন আলোচনা চলছিল। গেজেট প্রকাশের মাধ্যমে সেই আলোচনা বাস্তব রূপ পাওয়ায় প্রশাসনের ভেতরে আস্থার পরিবেশ তৈরি হবে। কর্মচারীরা নিজেদের মূল্যায়িত মনে করবেন, যা সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে। রাষ্ট্র পরিচালনায় কর্মচারীদের ভূমিকা অপরিসীম। মাঠ পর্যায় থেকে কেন্দ্রীয় দপ্তর, সব জায়গায় তারাই সরকারের নীতি নির্ধারণ ও বাস্তবায়নের সেতুবন্ধন। তাই তাদের জীবনমান উন্নয়ন মানেই রাষ্ট্রযন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি। এই বেসিক বৃদ্ধির প্রভাব শুধুমাত্র বর্তমান কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে যারা সরকারি চাকরিতে আসবেন, তাদের জন্যও এটি একটি ইতিবাচক বার্তা দেবে। সরকারি চাকরি আবারও আকর্ষণীয় হয়ে উঠবে, যোগ্য ও মেধাবীদের অংশগ্রহণ বাড়বে। একই সঙ্গে এই সিদ্ধান্ত অর্থনীতিতেও প্রভাব ফেলবে। কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ গেলে বাজারে ভোগব্যয় বাড়বে। এতে স্থানীয় ব্যবসা বাণিজ্য চাঙা হবে, যা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে সাহায্য করবে। তবে এই উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে সুশাসন ও স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেতন বৃদ্ধি যেন সময়মতো কার্যকর হয়, হিসাবের জটিলতায় কর্মচারীরা যেন ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় প্রয়োজন। অনেক কর্মচারী প্রশ্ন তুলছেন, এই বৃদ্ধি কি স্থায়ী সমাধান, নাকি ভবিষ্যতে আবারও মূল্যস্ফীতির চাপে তা কমে যাবে? এ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে নিয়মিত পর্যালোচনা ও সময় উপযোগী সমন্বয়ের মধ্যে। বেতন কাঠামোকে গতিশীল রাখা জরুরি। এই ঘোষণার মাধ্যমে সরকার একটি নৈতিক অবস্থানও স্পষ্ট করেছে, কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা। এটি কেবল আর্থিক নয়, সামাজিক মর্যাদারও প্রশ্ন। পরিবার ও সমাজে কর্মচারীদের অবস্থান সুদৃঢ় হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। যারা এতদিন ঋণ, ধার কিংবা অতিরিক্ত কাজের ওপর নির্ভর করতেন, তাদের জন্য এটি নতুন করে স্বপ্ন দেখার সুযোগ তৈরি করবে। এখানে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও কর্মক্ষমতার বিষয়টিও যুক্ত করা জরুরি। বেতন বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষতা ও জবাবদিহিতা বাড়লে প্রশাসনিক সেবার মান বহুগুণে উন্নত হবে। গেজেট প্রকাশ ও কার্যকর ঘোষণার মধ্যে সময়ের ব্যবধান কর্মচারীদের প্রস্তুতির সুযোগ দিয়েছে। তারা আগাম পরিকল্পনা করতে পারছেন, ঋণ পরিশোধ, সঞ্চয়, শিক্ষা বা চিকিৎসা ব্যয় ব্যবস্থাপনা ইত্যাদি।